আইপিএলের ১২তম আসরে হার দিয়ে শুরু করলেও পরের দুটি ম্যাচে জয় পেয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। তাদের পরবর্তী ম্যাচে আগামীকাল বৃহস্পতিবারে ছিল। প্রতিপক্ষ ছিল দিল্লি ডেয়ারডেভিলস। এই ম্যাচে গত ম্যাচের পারফরম্যান্স ধরে রাখার মূল লক্ষ্য ছিল, কিন্তু গত ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ১১৮ রানের বিশাল জয় পেয়েছে হায়দ্রাবাদ। অতঃপর পরবর্তী ম্যাচ খেলতে কিন্তু গতকালই দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সাকিবরা। এর আগে এক ভিডিও বার্তায় সাকিব আল হাসান জানিয়েছেন, শেষ ম্যাচে বড় জয়, দলের সবাই এখন খুব আত্মবিশ্বাসীপূর্ণ। প্রথম ম্যাচে দলে থাকলেও পরের দুই ম্যাচে একাদশে জায়গা হয়নি সাকিবের, তবে সেটা নিয়ে কোনো আক্ষেপ নেই বাংলাদেশি তারকার। তিনি বলেন, আইপিএলে তাদের দল দারুণ করছে এবং তারা ভালো অবস্থানে আছে, ছেলেরা সবাই আত্মবিশ্বাসী। শেষ দুটি ম্যাচে তারা দুর্দান্ত খেলেছে, এমনটি জানিয়েছেন সাকিব আল হাসান। তবে সাকিব আল হাসানের আশা ছিল বৃহস্পতিবার দিল্লির বিপক্ষে তিনি মাঠে নামবেন, কিন্তু তাকে মাঠে নামানো হয়নি। সাইড বেঞ্চে বসেই তার খেলা দেখতে হচ্ছে। বিশ্বসেরা অলরাউন্ডারের প্রতি খানিকটা অবিচারই করা হচ্ছে। এই পর্যন্ত মাত্র একটি ম্যাচে হায়দ্রাবাদের হয়ে পারফরমেন্স করতে পেরেছেন সাকিব আল হাসান। পরবর্তীতে সাকিব আল হাসানকে হায়দ্রাবাদের হয়ে আর মাঠে নামতে দেখা যাচ্ছে না। আর এদিকে আইপিএলে ফের ম্যাচ ফিক্সিংয়ের ছায়া পড়েছে, আর সেই ব্যাটিংয়ে এবার নাম জড়িয়েছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের কোচ তুষার আরোকের। মঙ্গলবার তাকে গ্রেফতার করেছে গুজরাট পুলিশ। আইপিএল ফিক্সিংয়ের অভিযোগে এই পর্যন্ত ১৮ জনকে গ্রেপ্তার করেছে গুজরাট পুলিশ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এতক্ষণ সাথে থেকে খবরটি দেখার জন্য। প্রতিনিয়ত খেলার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন।